তার জন্য লক্ষ্মীর ভান্ডারের টাকা কেউ জমায় না। লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টে গরিব মানুষরা দেখে টাকাটা ঢুকলো কিনা, যেদিন ঢোকে সেদিন তুলে ফেলে। কারণ তুলে নিয়ে এই টাকাটা হয় বাজারে দুধওয়ালার কাছে যায়, হয় বাজারে গালামালের কাছে যায়, নইলে প্রাইভেট টিউশনে যায়, নইলে ছেলেমেয়ের পড়াশোনায় যায়, কিংবা অন্যান্য কাজে যায়। এই টাকাটা অর্থনীতিতে ঘুরছে। মাছওয়ালার টাকাটা মাছওয়ালা নিয়ে গিয়ে গালামাল কিনছে, গালামালের ওয়ালা টাকাটা সেই টাকাটা কিনে নিয়ে ছেলেমেয়ের বই পড়ছে। আর যে বই বিক্রি করে সে হয়তো সেই টাকাটা নিয়ে গিয়ে আবার সে সোনার দোকানে সোনা কিনছে। সবটাই অর্থনীতিতে বৃত্তের মধ্যে ঘুরছে এবং গ্রামীণ অর্থনীতি মজবুত হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারের হাজার হাজার কোটি টাকা দিয়ে। এবং মেয়েরাও আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছে, দু কথা বলবার সুযোগ পাচ্ছে, সাহস পাচ্ছে। নইলে তো শ্বশুর মশাই আর শাশুড়ির টিপ্পুনি আর বরের পকেটে হাত দেওয়া ছাড়া মেয়েদের কোনো বিকল্প আয় ছিল না, খুব সামান্য সংখ্যক মহিলারা ছাড়া। সেই জায়গাটা আমাদের সরকার করে দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা করে দিয়েছেন বলেই আজকে এত মানুষের আশীর্বাদ। আমাদের জেলায় 5,20,000 মানুষের বাড়িতে আবাস যোজনার ঘর হচ্ছে, গ্রামে শহরেও হবে। আপনারা প্রস্তুত থাকুন, যাদের কাগজপত্র সঠিক আছে রেডি রাখুন, যাদের কাগজপত্র ঠিক নেই নামজারি ঠামজারি যেগুলো যা আছে আপডেট করে রাখুন, আপনারাও ঘর পাবেন। তো এই যে একের পর এক পরিকল্পনা এবং একের পর এক সরকারের পক্ষ থেকে মানবিক যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প সরকার নিচ্ছে, তার জন্য আমরা চাই মানুষ, শহরের মানুষ, কোচবিহার শহরের মানুষ এবারে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। যেই প্রার্থী হন, যেই আপনার ভোটের জন্য প্রার্থনা নিয়ে আসুক, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে তাকে সমর্থন দিন।